আদাব মোবারক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি যে আমরা আগামী বৃহস্পতিবার 28 মে আমাদের পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে আমাদের কিছু সামাজিকতার দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাগুলো আমরা আপনাদের মাঝে কমিটির পক্ষ থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের উপস্থাপন করবো। আপনাদের একটা সুরাহা দিবেন। এক নম্বর হলো কুরবানির পশু জবাই করা হবে হাজী মোহাম্মদ মুজাম্মেল হকের বাড়ির পাশে মানবিক বাগান। আমরা সবাই মাঠটা সম্পর্কে পরিচিত, গতবার যেখানে হয়েছিল ওখানেই হবে। আর ওখানে যে বড় একটা রাস্তা আছে, এবার যে রাস্তা বান্ধাই করছে, রাস্তার উপরে আমরা সামাজিক যে মানুষরা ওখানে পাবো, ওখানে আমরা ব্যবস্থা করবো সামাজিক পক্ষ থেকে। ওইখানে আমরা মানুষরা ওইখানে ওই উঁচু জায়গায় রাস্তার ভিতরে আমরা কেউ অযথা ভিড় করবো না এবং ওখানে কেউ গরু পশু জবাই করবো। আর সময় আমরা জানি কখন গরু ওখানে নিয়ে যাবো। আর গরু আমরা সবাই একত্রে এক জায়গায় এক মাঠে আমরা জবাই করবো। পশু জবাই করার হাদিয়া যেন আমরা প্রতি বছর ন্যায় দিয়ে থাকি, এবার আমরা পূর্বের ন্যায় নির্ধারণ ছিল ওটাই চলবে। সেটা হলো গরু প্রতি 100 টাকা, 150 টাকা, আর ছাগল প্রতি 100 টাকা। বাৎসরিক আদায় আমরা সবাই মসজিদের যে বাৎসরিক যে আদায়টা আমরা রোজা থেকে শুরু করি আর কুরবানিতে আমরা শেষ করি। হয়তো অনেক বেশি অংশে মনে হয় দেওয়া হয়ে গেছে, হয়তো সামান্য আছে। এই টাকাটা আমরা চেষ্টা করবো এদের কুরবানির মাঠে না নিয়ে যদি এর আগে আমরা দিতে পারি সমস্তটাকে, আমরা এখানে পরিশোধ করে ওখানে যাবো। আর এটা টাকাটা তুললে হলো ইত্যাদি আমাদের প্রসাদক্ষ দাতাদের সকল কুরবানিকৃত পশু কাটা। আমরা যে পশুটা জবাই করি, এই পশুটা আমরা যারা এই গ্রামবাসী হয়তো দেখা যাচ্ছে আমরা 240 জন লোক আছি, তার ভিতরে হয়তো 70 থেকে 80 বা 75 বা 70 এর মধ্যে থাকে আমরা কুরবানিতে, বাকিগুলো আমরা সামাজিক ভাবে এভাবে বন্টন করে নিয়ে যাই। সেই যারা কুরবানিতে এই কুরবানির মাংসটা দেখা যাচ্ছে, আমি বলি আমার একটা কুরবানি আছে, আমার কেউ নাই, আমি একা, আমার ছেলে নাই, মেয়ে নাই, এমনও আছে অনেকে চাকরি করে তার কুরবানি দিতে হবে এবং দেবেও সে, কিন্তু তার কোনো লোক নাই, সে মাংসটা তো করে থাকে। সেই লক্ষ্যে আমরা সামাজিকতার দায়বদ্ধতা থেকে যদি আমরা এই মাংসটাকে ওখানে সবাই মিলে আমরা যদি ওখানে থেকে মাংসটা উদ্ধার করে নিয়ে সবাই সামাজিকভাবে বন্টন করতে চাই, এখানে আমরা বাইরে থেকে কোনো কষাই বা বাইরে কোনো লোক ভাড়া করে আইনে বা কোনোভাবে মজুরি হিসেবে কাউকে